হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আজকের হচ্ছে রান্না পুজো। তো রান্না পুজোর জন্য সকাল সকাল কত বাজার করে নিয়ে চলে এসছে আমার বর। বেগুন, পটল, কাঁকরোল, পেঁপে, কাঁচকলা, উচ্ছে, ঢেঁড়স, সমস্ত রকমের সবজি নিয়ে চলে এসছে। আর তার সাথে কিন্তু একটা গোটা কুমড়ো নিয়ে এসছে। দেখো কত বড় কুমড়োটা। তো আনাজগুলোকে সব কাটতে বসে পড়েছি। এখন কিন্তু সন্ধ্যে 7টা বাজে। তো এখনই সব আনাজপত্রগুলো কেটে নিচ্ছি, কারণ আনাজগুলো কাটতেও তো অনেকটা সময় লাগবে, তাই না? আর আমাদের বাড়িতে প্রত্যেক বছর রান্না পুজো হয়। রান্না পুজো বলতে খাওয়ার জন্য শুধু রান্নাটা করে রাখি। কালকের এই বিশ্বকর্মা পুজো, তো ঠান্ডা খেতে হবে, তো গরম কিছু খাওয়া চলবে না। আমার সেজো কাকি সমস্ত নিয়মকানুন করে পুজো আচরা করে গ্যাসের ওপরে সাজিয়ে পুজো করে। তো সেই জন্যে আমরা শুধু খাওয়ার জন্যে রান্নাটুকুনি করে রাখি, আর অন্য কিছু করি না। পরিবারের মধ্যে যে কোনো একজন নিয়ম করে পুজোটা করলেই হলো, আর বাকি সবাই খাওয়ার জন্যে শুধু রান্নাটাই করে রাখা হয়। আর আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দুই বাড়িতেই কিন্তু রান্না পুজো রয়েছে। ওদিকে আমার মাও কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছে, আর শ্বশুর বাড়িতে আমিই করছি। তো কাটাকুটিগুলো করে নিচ্ছি চটপট করে। ভাজাভুজি হবে, মাছ ভাজা হবে, তরকারি হবে, অনেক কিছুই প্রায় রান্নাবান্না হবে। সমস্ত কিছুই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে, আর ভিডিওটা একটুও কিন্তু স্কিপ করবে না, পুরোটা শেষ পর্যন্ত দেখো। আগে কাটাকুটিগুলো করে নিই, একটু রাতের দিকেই রান্নাটা বসাবো, কারণ নইলে আবার ভাজাভুজিগুলো থাকবে না, নষ্ট হয়ে যেতে পারে, সেজন্যে। তো দেখো কাটাকুটিগুলো কিন্তু সব করে নিয়েছি। বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, আর কাঁচকলা ভাজা। আর এদিকে কুমড়ো আর আলু দিয়ে একটা তরকারি হবে, সেটাও সব কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে ইলিশ মাছ ভাজা হবে, সেই ইলিশ মাছটাকেও ধুয়ে রেখে দিয়েছি। আর চিংড়ি মাছ ভাজা হবে। তো চিংড়ি মাছগুলোও আমি সমস্তটাই খোলা ছাড়িয়ে সকালবেলায় রেডি করে রেখেছিলাম। আর সমস্ত কিছু আমিষ মশলাপাতিও আমি রেডি করে নিয়েছি, নুন, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো, যা যা লাগে। আর এখানে মটর ডাল নিয়ে এসছে, তো মটর ডাল মানে ভাজা মতন হবে, মানে ডাল যেটা মানে কষা কষা মতন করে হয়, একদম শুকনো। তো সেই মটর ডাল চচ্চড়ি হবে, সেটা কিন্তু পান্তা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো সেই জন্য সেই মটর ডাল হবে। আর মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। আর সমস্ত আমিষ মশলা দিয়েই কিন্তু রান্নাবান্না করব, সেই জন্য সব নতুন প্যাকেট মশলাপাতি আলাদা করে রেখে দিয়েছি। তো মাছে তো নুন হলুদ মাখিয়ে আমি এক সাইড করে রেখে দিলাম। মাছটা আমি লাস্টে ভাজবো, আগে ভাজাভুজিগুলো ভাজবো। ভাজার মধ্যে একটু হলুদ আর নুন ভালো করে দিয়ে আমি কিন্তু মাখিয়ে রেখে দেবো। এই ভাজাগুলোর মধ্যে একটু চিনি দেবো, সেই জন্যে আমি আলাদা রেখেছি। আর উচ্ছেটার মধ্যে শুধু নুন আর হলুদ মাখাবো, আর বাকি ভাজাগুলোর মধ্যে চিনি দেবো, সেজন্য আলাদা করে নিয়েছি। ভালো করে নুন হলুদ মাখিয়ে পরপর এবার ভাজতে থাকবো, কারণ এখন বেজে গেছে 8:30। আনাজ কাটতে কাটতেই অনেকটা সময় চলে গেছে, সেজন্যে 8:30 বাজতে যায়। এবার আমি রান্নাটা বসিয়ে দেবো। কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো চলো এবার এক এক করে ভাজাগুলো ভাজতে থাকি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো।
এখন প্রায় রাত 11:30 বাজে। এতক্ষণ ধরে রান্না করছিলাম একটানা দাঁড়িয়ে, তো পা একটু ব্যথা হয়ে গেছে, কারণ সন্ধ্যে থেকে এত রাত অবধি কখনও একটানা দাঁড়িয়ে রান্না তো করিনি। তো রান্না পুজো বলে কথা, তো 11:30টার মধ্যে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আরও অনেক কিছু রান্না করতে লাগে, কিন্তু অত কিছু আমরা আর করি না, সেজন্য যেইটুকুনি খাবার মতন দরকার সেইটুকুনি রান্না করেছি। তো যাই হোক, ডাল চচ্চড়িটাও হয়ে গেছে। এটা বসে যাবে একদম শুকনো হয়ে, যদি ঠান্ডা হয়ে গেলে একদম বসে যাবে। তো চলো বন্ধুরা, কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। বেগুন ভাজা করেছি, পটল ভাজা করেছি, আলু ভাজা করেছি, উচ্ছে ভাজা করেছি, আর তার সাথে করেছি কাঁচকলা ভাজা। মোট এখানে 5 রকম ভাজাভুজি করেছি, মানে বিজোড় সংখ্যায় ভাজাভুজি করতে হয়। আর তার সাথে এখানে ইলিশ মাছ ভাজা করেছি, আর তার সাথে হয়েছে এখানে চিংড়ি মাছ ভাজা। দেখো, চিংড়ি মাছের পিসগুলো কিন্তু বেশ ভালোই বড় বড়। তারপরে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করেছি, তাতে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আর তার সাথে লাস্ট হয়েছে এই ডাল চচ্চড়ি। এই ডাল চচ্চড়িটাই আমার ভীষণই ভালো লাগে, ভাজাভুজি তরকারির থেকে এই ডাল চচ্চড়িটা দিয়েই পান্তা খেতে খুবই ভালো লাগবে। আর এই যে ভাত হয়েছে বড় হাঁড়ি করে, কালকে দুবেলা খাওয়া হবে, সেজন্যে একটু বড় হাঁড়ি করেই ভাতটা করা হয়েছে। আর ভাতটা ঠান্ডা হয়ে গেলে কালকে সকালে জলটা ঢেলে দেবো, ব্যাস হয়ে যাবে। তো টেবিলে দেখো সমস্ত খাবার দাবার রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য, পাখাটা চালিয়ে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে খাবার দাবারগুলো সব ফ্রিজে তুলে দেবো। শুধু ভাতটা বাইরে থাকবে আর বাকি সব কিছু ফ্রিজে তুলে দিতে হবে, নইলে কালকের খাওয়াই যাবে না, যা গরম পড়েছে, আর সব খাবার দাবারই নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, রান্নাবান্না সমস্তটাই সেরে নিলাম। এখন 12টা বাজতে যায়, রান্নাঘরটা পরিষ্কার করেও নিয়েছি। তো কালকের এগুলো খাওয়া দাওয়া হবে, তো সেই ভিডিও নিয়েও আমি চলে আসবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।